বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর মাংস কিনে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে এটা দিয়ে আজকে তেহেরি রান্না করব। তো এটা একেবারে সম্পূর্ণ বোনলেস। তো এটা এখন কাটবো, আর ওখানে আছে কিছু হাড্ডি সহ, খুবই সামান্য হাড্ডি সহ নিয়ে আসা হয়েছে। তো আগে কেটে নেই, তারপরে মূল রান্নায় চলে যাব। তো আমার মাংস কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি। এখানে মরিচ রেখেছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আর মানসিক শান্তির জন্য আমি রেখেছি এখানে আদা রসুন পেস্ট। এখানে হচ্ছে রাঁধুনি তেহরি মশলা। তো এটা আমি রেডি মিক্স, এই যে রাঁধুনি আমি কিনে নিয়ে এসেছি। তো এখন রান্না বসাবো, আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো দিয়ে দিলাম, আর আমি এখন বেরেস্তা তৈরি করে নেব। তো পেঁয়াজ বেরেস্তা আমি করে ফেললাম, আর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে 2 কেজি চেয়ে একটু বেশি আছে মাংস দিয়ে দিলাম। এখানে আরেকটি মশলা আমি অ্যাড করেছি, আর এখন আমি দিয়ে দিব রাঁধুনি তেহরি মশলা, সম্পূর্ণটা দিয়ে দিব। আর এখন মিশিয়ে নিয়ে আমি মাংস রান্নাটা কমপ্লিট করব। এবং স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে, সেটা যার যার স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি, আর চালটা আমি এখনও ধুইনি। মাংস হতে যেহেতু অনেকটা টাইম লাগবে মাংস সিদ্ধ হতে, তো আমি এখন চালটা ধুয়েও ঝরিয়ে রাখবো। মাংসটা আমি মশলার সাথে মিশিয়ে নিলাম, আর এখন আমি ঢেকে রাখবো, আর মাংসটা হতে থাকবে। মাঝে মাঝে আমি নেড়ে দেব। মাংসটা একদমই রান্না করা হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে রাখবো। মাংসটা তোলার জন্য আমি এই চাটনিটা ইউজ করব। আমি এখানে মাংসগুলো সব তুলে নিয়েছি, আর এখানে ঝোল একদমই মশলাগুলোও মাংসের সাথে চলে গেছে বলতে গেলে। তো এখানে আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে দিলাম। এই যে আমি গরম পানি দিলাম, পানিটা ফুটে উঠেছে। আর এখন আমি চাল দিয়ে দিব। আমি চাল দিয়েছি, আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 1.5 কেজির মতো। তেহরি রান্নায় আসলে মাংসর পরিমাণটা একটু বেশি লাগে। মাংসের পরিমাণটা বেশি হলে তেহরিটা মজা হয়। দিয়ে দিচ্ছি চাল, একদম ঝরঝরা। আমি পোলাও চালটা বলক ওঠা পানিতে দিয়েছিলাম, গরম পানিতে, সিদ্ধ পানিতে। তো দেখেন চালটা হতে অনেক সময় লাগবে, বুঝতেই পারছেন। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি মাংসটা দিয়ে দিব, আর মাংসটা দিয়ে আমি মিশিয়ে নিব। তো এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব। এখানে 20-25টার মতো কাঁচামরিচ আছে, আর কাঁচামরিচটাও আমি মিশিয়ে নিব। আর হচ্ছে গিয়ে এখন রান্নাটা করব একদমই অল্প আঁচে, অল্প আঁচ অল্প আগুন। অনেকের বুঝতে হয়তো অসুবিধা হয়, জানি না। তো এখন আমি মিশিয়ে নিয়ে একদমই আগুন কমিয়ে রাখবো, দমে রাখবো। তো আমি একটু দেখি আমার আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার তেহেরিটা। আল্লাহর শুকরিয়া, অনেক সুন্দর। আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর, জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। যদি ভালো মনে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আর লং করব না। ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই, আর আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।